আজ একটা প্রশ্ন করি, বলুন দেখি, আমাদের রাজ্যে ঠিক কি কি চুরি গেছে? না না, অতগুলো চুরি মনে না থাকারই কথা, বরং যে কটা মনে আছে সে কটাই বলুন। আমি আমার মতো করে বলছি যে কটা আমার মনে আছে। যেমন ধরুন, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, আর যাই হোক, তবে এখন আবারও ঠিক কোন চুরি প্রমাণ হতে চলেছে বলতে পারবেন নাকি আমি বলে দেব? দেখুন, আজকের ভিডিওটা কিন্তু একটু ভয় ভয় করছি। কেন বলুন তো? আজকে যে বিষয়ের উপর ভিডিও করতে চলেছি সেই বিষয়টা এখনো তদন্তের অধীনে রয়েছে। আর ঠিক সেই কারণেই, যেহেতু সব রকম প্রমাণ বা তথ্য আমার হাতে নেই, তাই একটু ভয়ে ভয়ে ভিডিওটা করতে হচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের কথা দিতে হবে, আজকের ভিডিওটা দেখার পর আমাকে কিন্তু কেউ কেস দেবেন না প্লিজ। কারণ আমার আগেও অনেকেই এটা নিয়ে ভিডিও করেছে। কারণ এতটাই ভাইরাল এই ঘটনাটা যে ভিডিও না করে কেউ থাকতেই পারছে না। তাই আমি একটু দেরি হলেও ক্যামেরার সামনে বসেই পড়লাম। যতদূর খবর মাধ্যমে জানতে পারছি যে পুরীর সংরক্ষিত কাঠ গোপন পথে অনৈতিকভাবে দীঘাতে এনে সেই কাঠ দিয়েই নাকি দীঘার মন্দিরের জগন্নাথের মূর্তি তৈরি হয়েছে। আচ্ছা, এটা কি সত্যি মানা যায়, নাকি এর পেছনেও আছে অনেকটা জল ঘোলা? বন্ধুরা, আপনারা কি বলেন? জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন, যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তৈরি করে এনেছি। যে ওখানে 12 বছর 19 বছর অন্তরে যখন নবকলেবর হয়, তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয়, যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি, সেটা প্রভুরকে হওয়ার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে। যখন আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে। কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সে ঠাকুরকে আমি নিয়ে এসেছি। আপনারা নিজে কানেই শুনলেন, দৈতাপতি নিজে মুখে স্বীকার করলেন যে পুরী থেকে বেঁচে যাওয়া কাঠ দিয়ে তৈরি হয়েছে দীঘার জগন্নাথের মূর্তি। কিন্তু এই দৈতাপতি কতটা ঠিক বলছে নাকি সম্পূর্ণটা বানিয়ে বলছে, এটা তো প্রমাণ হওয়া দরকার। ঠিক সঙ্গে সঙ্গে উড়িষ্যার সরকার পুরীর মন্দিরের যে কমিটি আছে সেখানে অর্ডার পাঠান যে এই ঘটনা আদতেও সত্যি কিনা। কারণ এত বড় একটা ঘটনা সবার অলক্ষ্যে কিভাবে ঘটে যেতে পারে, কিভাবে বা কে এই ঘটনা ঘটিয়েছে। দেখুন, এটুকু তো আমরাও বুঝি, পুরীতে যে কাঠ আসে তা দিয়ে মূর্তি বানানো হয় এবং মন্দিরের কাজে ব্যবহার করা হয়। তারপর যদি কোনো কাঠ বেঁচে যায়, সেগুলোকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখা হয়। কিন্তু এই সংরক্ষিত কাঠ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, অথচ কেউ টু শব্দটি পর্যন্ত পায় না, সেটা মেনে নেওয়া কি সম্ভব? তাহলে ঠিক কি প্রমাণ হচ্ছে? সর্ষের মধ্যে কি ভূত লুকিয়ে আছে? কিন্তু এই ভূতটা কে বলুন তো? মন্দির সব স্থানেই গড়ে ওঠে, কিন্তু সব মন্দিরকে কি ধাম বলা যায়? আজকে পুরীর জগন্নাথের ধাম কত প্রাচীন, আর দীঘার মন্দির সবেমাত্র কটা দিন। কিন্তু দীঘার মন্দিরকে মন্দির না বলে যদি ধাম বলা হয়, সেটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব? পুরীর মন্দিরের যে মাধুর্য, সেই মাধুর্য কি সব মন্দিরের সাথে তুলনায় যায়? যদি বলি এগুলোকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, তাহলে কি খুব ভুল বলবো? প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হয় দীঘার জগন্নাথের মূর্তি পাথরের তৈরি হবে। তারপর দৈতাধিপতির কথায় সিদ্ধান্ত বদলে তা কাঠের মূর্তিতে পরিণত হয়। কিন্তু দৈতাধিপতি নিজে মুখে স্বীকার করলেন সেই কাঠ আনা হয়েছে পুরীতে বেঁচে যাওয়া কাঠের অংশ থেকে। আজকে একজন দৈতাধিপতি হয়ে যে অনৈতিক কাজ তিনি করলেন, সেটা কি আদতেও তাকে মানায়? বন্ধুরা, জানাবেন অবশ্যই। সবাই কিন্তু অন্য কথা বলছে, সবাই বলছে এই কাঠ নাকি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, মানে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কেভি সিং উনি ঠিক কি বলছেন সেটা একবার শুনে নেব। মোর সেতকি জ্ঞান নেই যেতে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর। মোর লিমিটেড জ্ঞাନରେ ଅଛି କି 4টা ଧାମ ସମଗ୍ର ଭାରତରେ
चिन्हट करा जाइछि से चारि धाम रे जड़े जड़े शंकराचार्य अच्छा से चार धाम जगन्नाथ मंदिर करिबार काहाको मना नहीं बट ताकू जगन्नाथ धाम रो एटा देबार केते दूर जस्टिफाइड सेटा से चिंता करिबा दरकार। जगन्नाथ धाम एक गोटे मात्र अच्छी सेटा हैला पुरी रो जगन्नाथ धाम आ द्वितीय जगन्नाथ धाम कोठी हेई पारिबो मंदिर करि पारिबे। राज्य सरकार तरफ जहाँ पदक्षेप नेबा दरकार मुख्यमंत्री भी ए बाबद अवगत अछंती आपण अपेक्षा करंतु। আপনারা শুনলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি তাদের ভাষায় ঠিক কি বললেন। যাদের এই ভাষা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞান সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি হতবাক, তার কথায় উঠে এসেছে যে যেখানে 4টি ধাম রয়েছে সেখানে কি করে যে কোনো মন্দিরকে ধাম বানিয়ে দেওয়া যেতে পারে। এই বিষয়টা নিয়ে জাস্টিফাই হওয়া ভীষণ দরকার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এও বলেন এই সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখা হবে, তারপরে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। কিন্তু প্রশ্নটা হলো, যেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিজেই হতবাক এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞান সম্পর্কে এবং নিজেই নানা রকম প্রশ্ন তুলছেন, সেখানে খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ তিনি ঠিক কি নিতে চলেছেন? বন্ধুরা আপনারাই বলুন। যদি ধরুন দৈতাপতির মুখের কথা সঠিক প্রমাণিত হয়, কিংবা ধরুন উড়িষ্যার সরকারের সন্দেহ প্রমাণিত হয়, তাহলে এর মধ্যে আসল ভূতটা কি ধরা পড়বে? কে দৈতাপতিকে এমন কাজ করতে বলেছিল সেটা কি ধরা পড়বে? আর যদি ধরা পড়েও যায় তাহলে কি তার বিচার হবে? এটাই এখন দেখার। কিন্তু ওই যে এখনো তো প্রমাণ হয়নি, শুধুমাত্র মুখের কথায় কিভাবে কি করবে বলুন তো? তাই আমরা প্রত্যেকেই অপেক্ষায় আছি কতক্ষণে এই ঘটনার সত্যতা সামনে আসে। যেখানে মন্দির সর্বত্রই গড়ে উঠতে পারে, কিন্তু সব মন্দির ধাম হতে পারে না, সেখানে এই ধরনের ভুল প্রচার করে লাভটা কি? কেনই বা এই ধরনের ভুল প্রচার করা হচ্ছে, আর করছেই বা কারা? একটা ভাইরাল ভিডিওতে দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুখে স্বীকারোক্তি দিচ্ছেন পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে নাকি তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার কারণ তাদের দাবি যে তিনি নাকি হিন্দু নন, তিনি মুসলিম, এবং তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনিও জগন্নাথ মন্দির গড়বেন এবং সেটা দীঘাতে। আমি এই বিষয়টাকে সত্যি সমর্থন করি। যেদের বসে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আজকে দীঘার মতো জায়গাতেও জগন্নাথের মন্দির তৈরি হয়ে গেল। আমি কেন পুরীকে আমার ঘরে পুরী মন্দিরে ঢুকতে দেবে না? কেন? নাকি আমি হিন্দু নই? হুজুর ঠিক করবে আমি হিন্দু না মুসলমান? ঠিক করবে? এত বড় সাহস, এত বড় উদ্যত্ত। পুরীর জগন্নাথের মন্দিরে ঢুকতে না দিয়ে এক প্রকার আপনাকে তো অসম্মানই করেছে তারা। তাহলে সেই অসম্মানকে ভুলে গিয়ে কিভাবে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হলো বলুন তো? যদি ধরুন প্রমাণ হয়ে যায় যে পুরী থেকেই কাঠ এনে দীঘার মূর্তি তৈরি করা হয়েছে, তাহলে কি আপনার ওই অসম্মানের জায়গাটা সম্মানে পরিণত হবে, নাকি অসম্মানটা আরো দ্বিগুণ বেড়ে যাবে? একবার ভাবতে পারতেন। কথায় আছে না, দুধের মধ্যে চোনা, ঠিক এই ঘটনাটাও তেমন। তবে এই চোনা ছোটখাটো চোনা নয়। যদি একবার প্রমাণ হয়ে যায় যে এই ঘটনার পেছনে কারা কারা যুক্ত, তাহলে ধরে নিতে পারাই যায় যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আশা করি এ বিষয়ে চুপ থাকবেন না, নিশ্চয়ই বড়সড় কোনো সিদ্ধান্ত নেবেন। এখন সেটাই দেখার যে তিনি ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছেন। যেতে যেতে সাধারণ মানুষ হিসেবে সাদা মনের কোণে একটা প্রশ্ন বারবার উকি মারছে, কি করি বলুন তো? দ্বিধা না করে বলেই ফেলি, কি বলুন? আচ্ছা, দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রণামী বাক্স, সেই বাক্সের চাবি কার হাতে থাকছে আপনারা কি জানেন? যদিও আমি জেনে কি করব, আমি তো আর ওখানে থাকি না, বরং যারা থাকেন তাদেরই এটা ভাবা উচিত। না হলে বলা যায় যেভাবে চুরি বেড়েছে, না জানি প্রণামী বাক্স হয়তো চুরি হয়ে গেল। যাই হোক, সতর্ক থাকবেন, সতর্কভাবে প্রণামী বাক্সকে মেনটেন করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, নমস্কার।